চলো তোরা মরিচ ঝাঁপি রিফিউজির মেলায়, সেথা দেশের লোকে অবাক হয়ে নদীর পানে চেয়ে রয়। চলো তোরা মরিচ ঝাঁপি রিফিউজি মেলায়। 1971 সালে পূর্ব বাংলা ছেড়ে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছেড়ে এসেছিলাম ভারতে আসনাবাদ বর্ডার দিয়ে। পরে আমাদের আসনাবাদ রেল স্টেশন থেকে আমাদের ট্রেনে করে পাঠিয়ে দেওয়া হয় মধ্যপ্রদেশের মানার উদ্বাস্তু শিবিরে, যেটা ছিল মানা বিরিপাট ট্রানজিট সেন্টার, মানে উদ্বাস্তুদের স্থায়ী আশ্রয়। ওখান থেকে নিয়ে আরত দণ্ডকারণের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে। ওখানে আসার 1 মাসের মধ্যে ব্যবধান থাকে না, তারা ওই মা চলে গেলে পৃথিবীর আলো বাতাস ত্যাগ করে দিয়ে ওখানে আমি নাম করে ঘুরে বেড়াবো না। কাছে বেড়ায় ভারতের ঘুরবেন না। আমরা এই দেশে এসেছিলাম, আমার বাবা কাকা সব। তো এই নদীতেই সবাই তখন মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এই নদী ঋণ আমরা জীবনে কোনোদিন পরিশোধ করতে পারবো না। তখন সেই দারিদ্র্যের কষাঘাতে জীবন জীবিকার জন্য আসলকে হাতে খাচ্ছে, ভাইকে খাচ্ছে, ভাগে খাচ্ছে, তখন ত্রাণ ব্যবস্থা তো আর কি। যদি এখান থেকে গিয়ে কেউ একটু গাছের আলো দেখায়, তো আমরা কি ওই ব্যবস্থায় ওখানে থাকবো? এই রামসাদের বুয়ের এখন বলল আমার ভাইয়েরা, আপনাদের এই দুরবস্থার কথা শুনে আমরা শুধু এসেছি আপনাদের কাছে। পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষের 10 কোটি হাত আপনাদের সমর্থনের জন্য। কত জীর্ণ দেহ একসাথে মিলেমিশে দিন রাতে, জীবন সংঘর্ষের পথে মানে না কোনো বাধায়। কেন্দ্রীয় সরকার মানা থেকে যে সমস্ত পুনর্বাসনের ব্যাপারে নিয়ে যাচ্ছিলেন, সেখানে পেনশনের বাঙালির মতো। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে খুঁজে ফসল ফেলে না, আর মাতৃভাষায় লেখাপড়া শেখার কোনো অধিকার দেননি সেদিনের সরকার। ঠিক সেই পরিস্থিতিতে এরা এসে যখন আমাদেরকে আশ্বাস দিল, ইসলামী সুযোগ দিল, আমরা সব শরীরকে চলে গেলাম মেরিজ যাব। জানিতে এসে গেছিলাম নীলমারি থেকে। আমার মনে আছে 8ই এপ্রিল গোবিন্দ নেতৃত্বে, সতীশবাবুর নেতৃত্বে, রাজের নেতৃত্বে ব্যস্তরা সব মরিচ জমিতে গিয়ে উঠলেন। এই যে আমি মরিচ জমিতে উঠলাম, এবার খাদ্য কোথায় পাই? খাওয়ার এভাবে, খাদ্য এভাবে বেশি জীবন যখন রাস্তায় তো সরে হলো, পার্সেন্ট দিক করিয়ে যাবি, ওই পুকুরের জলটাও যখন শেষ হয়ে গেল, তখন মৃত্যুর সংখ্যা আরও বেড়ে গেল। আর নিজেরা চেষ্টা করে কয়েকটা ম্যানকুমির ব্যবস্থা করে নিলেন। তারপরে যদি জয়াল ওঠাবে না করে, ওই দ্বীপের চারিদিক দিয়ে যে বাঁধ তৈরি করা, এই কাজ শুরু এনে জঙ্গের পেনশন শুরু এনে এবার ছোটো ছোটো বাচ্চা যারা ছিল তাদের ভবিষ্যৎ গড়তে গেলে শিক্ষার প্রশ্নটা সবাই আস্তে আস্তে ওখানে আমাদের স্কুল তৈরি হলো। ক্লাস 8 পর্যন্ত স্কুল চালু হলো আমাদের বন্ধু ডাক্তার সমীর সমন্বয়ের নেতৃত্বে। ছোটোখাটো একটা হাসপাতালে ওখানে চালু করা হলো। 31শে জানুয়ারি 1979 আমাদের রাত্রি গুলি করে উঠিয়ে দিয়েছিলেন। নিজস্ব সে গুলি কারখানা, সেদের মিছিল, আমার মানুষ মারা গেছে, না খেয়ে শিশুরা মারা গেছে। এখানে এই দদ্দু পালং ঘাস এগুলো খেয়েছে, খেয়ে মারা গেছে। একশো সরিতারা জারি করেছিল 14 দিন খাদ্য, জল, ওষুধ পারাপার বন্ধ ছিল। তখন লোক এখানে প্লান্টেশন ছিল, প্লান্টেশন নারকেল গাছ ছিল, নারকেল গাছের আর এই যে হেতাল গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছ দেখতে, এই যে হেতাল গাছ এর মাটিগুলো তিতো এগুলো খেয়েছে। সবুজ পায়খানা করে 500 অধিক শিশু মারা গেছে 14 দিনে। আর ডেলি তো মরতো
তারপরে গুলি করে যখন মারলো, এপারে যারা আমাকে মরিদাবি লোক ছিল খাওয়ার জন্য ওপারে ওপারে গুলি করে, তার সঙ্গে ওপারে আদিবাসী গুনমারি পারে ম্যানিমুন্ডাও মারা গেছে। গুলিগুন্ডা মারা গেছে, তখন বাবা দেখি অতি ছুটে চলে যাচ্ছে, এই যে এগুলো চলে যাচ্ছে। আমি তো আমার মাকে খারাপ মারল, তা বলছি ওই জায়গায় যে পুলিশ ছিল ওরা মারেনি, ওই দাঁড়তে এসে গুলি দিয়েছে ওই রাস্তার উপরে। আমাদের যে মেয়েগুলি কাঠ বিক্রি করতে দিত, এই মেয়েগুলো একবার পুলিশ দিয়ে আটকে দেওয়া হলো, পুলিশের বিরুদ্ধে ল্যাস দিয়ে। এই মেয়েগুলি ল্যাস ছিল, সরকারি বেসরকারি যত ল্যাস ছিল সব ল্যাসগুলি বেঁচে নিয়ে সেই মেয়েগুলি আজকেও সব ভেঙে দেওয়া হলো ল্যাস দিয়ে। মেয়েকে ভেঙে দেওয়ার পরে কিছুদিনের মধ্যে এই রাজধানীটা পুরো ল্যাস দিয়ে ঘিরে দেওয়া হলো পুলিশ দিয়ে। ওই 18 দিনের মধ্যে মৃত্যুর সংখ্যা কত এমন, তারপর সংগ্রাম দেওয়া করতে সম্ভব না। রাস নদীতে উপরে মানে সেই ল্যাস ধরে বলে নিয়ে গভীর জায়গায় ফেলে দেওয়া হয়েছে, বাঁধের খান দিয়েছে র্যাম ব্যাঙ্গল, তারপরে ওদের বিরিশ হয়ে গেছিল। তারপরে আমাদেরকে ওখান থেকে অপারেশন করা হয়, তুলে দেওয়া হয়, রাত্রিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সমস্ত ফিরতে আগুন জ্বলছে, ব্যবহার করে আগুন জ্বলছে, চাই চিৎকার বাসাও হলোই নেই। আগুন ধরিয়ে দিয়ে সম্প্রচার মন্ত্রী ছিল বুদ্ধদেব, তখন সে বন্ডক মরিজাপ পরিষ্কার, এই সেই মরিজাপি এখন আজকে আসছে আপনাদের সামনে আমি বলছি যে আমার চোখে এখন জল আসছে। এইখানে আমাদের ছেলে মেয়েরা মারা গেছে, এইখানে গভর্নমেন্টের সঙ্গে আমাদের এই গরমকাল দেখতে পাচ্ছেন সুচারু করে ওদের টিয়ার গ্যাস গুলির বিরুদ্ধে কি সম্ভব। গভীর রাত্রিতে পুলিশ ওই মেরিন নামলো এবং নেমে গয়ের বাড়িতে আগুন জ্বাললো এবং গয়ের দায় বিমাল বেঁধে ওই পুলিশের সঙ্গে সিপিআইএমের ক্যাডাররাও মেরিন চ্যাম্পিয়ন নেমেছিল মেরিন চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রির কুড়ে বেড়ে আগুন দেওয়ার জন্যে। আমি একটা বেড়ে বেরিয়েছিলাম, লাঠি পিছনে মাঠ ছিল, মাঠ নিয়ে গিয়ে বেড়ান ছিল বেঙ্গলে একটা খাল পার হয়ে গিয়ে ওখানে বেড়ালাম। আর ওই চিৎকার চেঁচামেচি আগুনও ফিরছে এরকম দেখা যাচ্ছিল ওখান থেকে। বর্ধমানে চলে গুলি, নদী পথে সন্দেশ খালি, উদ্বাস্তুদের মাথার খুলি, রক্তে নদী বয়ে যায়, চলো তোরা মরি ঝাঁপি রিফিউজি মেলায়। যদি মরি ঝাঁপিতে তাই ঘটে, রিফিউজি কবরে হটে, সিপিএমের স্লোগান টুটে, লুটাবে ধরণী ধুলায়। কেউ কি আছে এ বাংলাতেই রিফিউজিদের সঙ্গে নিতে, কেউ কি আছে এ ভারতেই মা ভই মন্ত্রে দীক্ষা দিতে, উদ্বাস্তুদের সঙ্গে নিতে গেয়ে গেয়ে জয়গান, চলো তোরা মরি ঝাঁপি রিফিউজি মেলায়, চলো তোরা মরি ঝাঁপি রিফিউজি মেলায়।